আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে চিড়া মুড়ি আর দুটি কলা দিয়ে দুধ দিয়ে আমরা একটি মজাদার ইফতার ডেজার্ট তৈরি করব। তো লাগছে আমাদের এখানে কি দেখিয়ে দিয়ে লাগছে খেজুর, লাগছে চিনি, আর এখানে আমরা নিয়েছি গুঁড়ো দুধ। এই আইটেমগুলো দিয়েই আমাদের এই মিষ্টি ডেজার্টটা তৈরি হয়ে যাবে। ভাজা পোড়া রমজান মাসে খেলে কিন্তু পেটের ক্ষতি হয়, গ্যাস তৈরি হয়। তো আপনারা এই চিড়া মুড়ির মিষ্টি ডেজার্টটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো প্রথমে আমাদের এই চিড়াগুলোকে ধুয়ে নিতে হবে। চিড়াটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। তো কি উপকরণ লাগলো দেখিয়ে দিলাম। তো এখানে আমি পানি দিয়ে চিড়াগুলোকে ভালো করে কষলিয়ে হাত দিয়ে এভাবে ধুয়ে নিব। এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুবই মজা। চিড়া মুড়ি দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে। তো দেখতে পাচ্ছেন অনেক ময়লা বের হয়েছে। এরকমভাবে ডলে ডলে 3 থেকে 4 বারের মতো, যতক্ষণ পর্যন্ত পানিটা পরিষ্কার না আসে, ধুয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন চিড়াগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এরকম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এখন আমি পানিগুলোকে একটু ছেঁকে নিব। তো এভাবে আপনারা পরিষ্কার করে চিড়াগুলোকে ধুয়ে নেবেন। তো ধুয়ে নিলাম, দেখতে পাচ্ছেন পানিটা কতটা পরিষ্কার বের হয়েছে। তো এখন আমি আরও কিছুটা পানি দিয়ে দিব। তো দিয়ে দিলাম এখানে পানি। এখন এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণটাও দিবেন। দিয়ে এখন এখানে আমরা দিয়ে দিব এই যে মুড়িটা দেওয়া লাগবে না। মুড়িটা দিয়ে তারপরে লাড়াচাড়া দিয়ে নিলে কিন্তু মুড়িটা এই পানিটাকে খেয়ে নিবে। তো এভাবে চিড়া আর মুড়িটাকে আমরা মিক্স করে নিব। মিক্স করে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। এভাবে আপনারা চিড়া মুড়িটাকে আগে ভিজিয়ে নেবেন। আর অবশ্যই চিড়াটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ার ভিতরে ময়লা থাকে। তো এখন আমি এই তো চিনিটাকেও অ্যাড করে দিব। মিষ্টি যার যার স্বাদ অনুযায়ী দিবেন। যেহেতু গুঁড়ো দুধ দিব, গুঁড়ো দুধটার ভিতরেও মিষ্টিটা থাকে, চিনি দেওয়া থাকে। আবার আমরা এখানে কলা অ্যাড করব। তো আমাদের এই পরিমাণ চিনিতেই হয়ে যাবে। তো এখন এই মুড়ি আর চিড়াটা ভিজতে ভিজতে আমরা কলাটাকেও ছোট ছোট করে কেটে নিব। তো এখন প্লেটটা এক সাইডে সরিয়ে নিব। সরিয়ে এখন এই তো কলাটাকে এভাবে ছিলে নিতে হবে। ছিলে তারপরে ছোট করে কেটে নিব। তো এভাবে পিস পিস করে ছোট ছোট করে কেটে নেবেন। এটা সাগর কলা, দেখতেই পাচ্ছেন চামড়াটা কালো, কিন্তু সাগর কলার ভিতরে পুরো ফ্রেশ। আপনারা চাইলে যে কোনো কলা দিয়ে করতে পারেন। আমি এই রেসিপিটা করছি সাগর কলা দিয়ে। তো এভাবে সম্পূর্ণই কেটে নিব। এই রমজান মাসে সন্ধ্যাবেলা এই রেসিপিটা আমার খুবই একটি পছন্দের খাবার। তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা।
তো এভাবে আমি কলাগুলো পিস করে কেটে নিয়েছি। আপনারা এভাবে কেটে নেবেন। তো এখন এখানে নিয়ে নিব খেজুর দিয়ে দিব। তো এখন আমি আবারও একটু মুড়ি চিড়াটাকে নিয়ে নিব, নিয়ে তারপরে মিক্স করে নিতে হবে। আর এই পানিতে কিন্তু আমাদের এই চিড়াটা মুড়িটা একসাথে ভিজে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভিজেও কিন্তু অলরেডি গিয়েছে। তো এখন এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়ো দুধটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই মজা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি 1 কাপ দুধ দিয়েছি। তো এভাবে দুধটাকেও মিক্স করে নিতে হবে। আর এই গুঁড়ো দুধ দিয়ে যদি আপনারা না করতে চান, তাহলে লিকুইড দুধ জাল দিয়ে সেটা দিয়েও করে নিতে পারেন এই চিড়া মুড়ির মিষ্টি ডেজার্টটা। তো দেখতেই পাচ্ছেন এখন দুধটা দেওয়ার পরে কিন্তু কালারটা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই এই রমজান মাসে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এটা গরমের ভিতরে রমজান মাস কিংবা এমনি আপনারা যে কোনো টাইমেই খেতে পারেন, কিন্তু ভাজা পোড়ার থেকে এই আইটেমটাই আমি মনে করি সবচেয়ে ভালো। তো মিক্স করা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমরা যে কলাটা কেটে রেখেছি, তো এভাবে কলাটা দিয়ে দিব। আর এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন, আপনারাও খেয়ে আমাকে জানাবেন। তো আমি এভাবে কলাগুলো দিয়ে তারপরে উপর দিয়ে খেজুর দিয়ে দিব। তো তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার মিষ্টি ডেজার্ট। তো এই ইফতারিতে আপনারা এই আইটেমটা খেয়ে দেখতে পারেন, এটা খুবই একটি মজার ডেজার্ট। তো আমাদের এই রেসিপিটা কেমন হলো আর কোত্থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য মিঠু কিচেন চ্যানেলটাকে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার ইফতার আইটেম মিষ্টি ডেজার্ট চিড়া মুড়ি কলা দিয়ে দুধ দিয়ে। তো কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। আর এই রমজান মাস যেহেতু শেষ হয়ে আসছে, অবশ্যই আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।